আজকে আমরা পড়ছিলাম কুরআন ও হাদিসের আলোকে চোখে দেখা কবরের আযাব, এই বইটির ১৩ নম্বর পর্ব। খোদার ভয়। সাহেওয়ারে এক ধোপার ছেলে চিল্লা লাগলো। তারই গ্রামের এক মেয়ের সঙ্গে তার বিবাহ ঠিক হয়েছিল। দিন তারিখ নির্ধারিত হওয়ার পর ছেলেটি চিল্লায় চলে গিয়েছিল। যখন ফিরে এলো তখন তার মুখে দাড়ি। যাওয়ার সময় ছিল ক্লিন সেভ। বরযাত্রী কনের বাড়ি পৌঁছে গেল। আমাদের এখানে নিয়ম আছে, বিবাহের অনুষ্ঠানে জমিদারও উপস্থিত থাকেন। কাজেই নিয়ম অনুযায়ী উক্ত অনুষ্ঠানেও স্থানীয় জমিদার এসে হাজির হয়েছেন। বরযাত্রী কনের বাড়ি গিয়ে পৌঁছালে হাঙ্গামা শুরু হয়ে গেল। আমরা যখন বরকে দেখেছিলাম তখন তার মুখে দাড়ি ছিল না। এখন দাড়ি মুন্ডাও, তারপর মেয়ে বিয়ে দেব। বরপক্ষের সবাই বিয়েটি মেনে নিল। ভাই মানল, পিতা মানল, চাচা মানল। সবাই বলল এটা কোনো সমস্যা নয়, কয়েক মিনিটের কাজ মাত্র। আল্লাহ অনেক দয়ালু, তিনি ক্ষমা করে দেবেন। সবাই বরকে বলল তুমি দাড়ি কেটে ফেলো, বিবাদ মিটে যাক। কিন্তু বর বলল আমার গালটা কেটে ফেলুন, গালটাও উড়িয়ে দিন, তবুও দাড়ি কাটবো না। এ হতে পারে না, এ হওয়ার মতো বিষয় নয়। বর বলল মেয়ে বিয়ে দেন আর না দেন, আমি আল্লাহ ও রাসূলকে নারাজ করতে পারবো না। গোটা জগৎকে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলতে পারবো, তবুও দাড়ি কাটতে পারবো না। হাঙ্গামা বেড়ে গেল। কনে পক্ষ সেভ না করলে বিয়ে না দেওয়ার কথা অনড় থাকলো। ঘটনা সম্পূর্ণ দেখার পর হঠাৎ জমিদার দাঁড়িয়ে গেল এবং বললেন বরপক্ষের সবাই আমার বাংলোয় এসে পড়েন, এ ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে। সমস্ত বরযাত্রী জমিদারদের বাংলোয় চলে গেল। জমিদার তার সুন্দরী ষোড়শী মেয়েকে দাড়িওয়ালা যুবকের কাছে বিয়ে দিয়ে সঙ্গে করে পাঠিয়ে দিল। মানুষ বলে কি করব, পরিবেশ প্রতিবেশী তো দেখতে হয়। কিন্তু না, প্রকৃতপক্ষে তার ওয়াফাদারি সত্য ও জগতের অন্য সকল ওয়াফাদারি মিথ্যায়। মৃত্যুর জন্য আর্তনাদ। এসব আমার ভালো লাগলো। আমি খুব প্রীত হলাম। আনন্দে মনটা আবার নেচে উঠল। দুনিয়াটা ভালো লাগতে শুরু করলো। হঠাৎ কোনো এক ঘর থেকে বিলাপের সুর ভেসে আসলো। একসঙ্গে অনেকগুলো মানুষের কান্নার রোল উঠল। আমার নিষ্পাপ মস্তিষ্কে প্রচণ্ড একটা ধাক্কা লাগলো। মনে প্রশ্ন জাগলো, এ আবার কি ঘটলো? বাবা মাকে জিজ্ঞেস করলাম ওরা কারা, এভাবে কাঁদছে কেন? উত্তর পেলাম অমুক মারা গেছে বেটা। মৃত্যু কি জিনিস? এমন সুন্দর সুন্দর বাড়িঘর তৈরি করে এসব সম্পদের পাহাড় গড়ে মানুষ মরে যায় কেন? এসব কিছু ফেলে মানুষ কবরে যায় কেন? মৃত্যু কি জিনিস? মৃত্যু আল্লাহ পাকের এক বিধান। এ জগতে থাকা যাবে না। এ জগৎ থাকার জন্য নয়। এটি প্রতারণার ঘর, এটি গন্তব্যে রওনার জগতে জড়ো হওয়া মাটি। এটি সড়ক, সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ। এটি স্টেশন, যেখানে মানুষ গন্তব্যে পৌঁছানোর অপেক্ষায় কয়েক মিনিট অপেক্ষা করে মাত্র। যেখানে মানুষ কিছুক্ষণের জন্য বসে, কিন্তু বাস করে না, বাসা বাঁধে না। এখানে বসে মানুষ গন্তব্য বইয়ের কথা ভাবে। যার গন্তব্য যত দূর হয় তার চাকা যত দ্রুত ঘোরে। দূরের যাত্রী খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে না। একটি অবুঝ শিশু কতগুলো মানুষের আর্তনাদ শুনল। কয়েকজনকে দেখলো তারা কাঁদছে আর বুক চাপড়াচ্ছে। কয়েকজনকে দেখলো তারা হাতের চুড়িগুলো ভেঙে ফেলছে। কয়েকজনকে দেখলো তারা সংজ্ঞা হারিয়ে ফেলেছে। কয়েকজনকে দেখলো তাদেরকে পানি পান করাচ্ছে। সে নির্বাক হয়ে ও হতভম্ব হয়ে দেখতে লাগলো এ সুন্দর ঘটনাটি, এ বিপুল কিসের, এই কন্দ্রন কিসের, মানুষ এভাবে কাঁদে কেন? সে দেখলো তার বাবা মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, চাচা চাচি ও খালা ফুপুরা বাকশক্তি হারিয়ে ফেলেছে। তাদের চোখের আলো হারিয়ে গেছে। তাদেরও চোখে পানি টলমল করছে। আর কি একটি সরব অস্তিত্ব নীরব হয়ে আছে? রাসূল কন্যা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, হে ফাতেমা। কোনো জবাব নেই। আবার ডাকলেন, হে ফাতেমা। এবারও কোনো উত্তর নেই, কোনো সাড়া নেই। এবার তিনি আবৃত্তি করলেন, কি ব্যাপার যে ফাতেমাকে কখনো রাতে ডাকলে বলতো লাব্বাইক, ঘুমন্ত অবস্থায় ডাকলে ধর্মর করে উঠে বসতো, কাজে ব্যস্ত থাকা অবস্থায় ডাকলে কাজ ফেলে ছুটে আসতো, গরমে শীতে যখনই ডাকতাম মুহূর্তের মধ্যে ছুটে এসে সামনে দাঁড়াতো। আজ কি হলো? আমি ডাকছি আর সে কোনো উত্তর দিচ্ছে না। হলোটা কি আজ? ও তো আমার প্রিয় ছিল, কিন্তু আজ তার কোনো জবাব আসছে না কেন? দুই বন্ধুর মিলন একদিন বিরহে পরিণত হবেই। মৃত্যুর আগে মিলনের সময়কাল অতি অল্প। দুনিয়ার এই জীবন একটি প্রতারণা। আমি আরও এই যে এখনো বাস করতাম, এখনো তো দুজনের সঙ্গে বেশি সময় বসা হলো না, তার আগেই বিরহ হয়ে গেল। মৃত্যু আমাদেরকে আলাদা করে দিল। আমাকে মাটির তলে চাপা দিয়ে দিল আর আমি জীবিত দাঁড়িয়ে আছি। তাকে মাটির তলে চাপা দিয়ে দিল আর আমি এখনো জীবিত দাঁড়িয়ে আছি। আমার কাছে রহস্য খুলে গেছে। প্রথমে আমি বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়েছি, আজ ফাতেমাকেও হারালাম।
আমার বুঝ হয়ে গেছে, এখানে কোনো বন্ধুই নিরাপদ নয়। দুনিয়া আখিরাত অর্জনের। কোনো ঘরই নিরাপদ নয়, অথচ এই ঘরগুলো, এই বাড়িগুলো কত শখ করে নির্মাণ করা হয়েছে। কিন্তু আক্ষেপের বিষয় যে কতদিন পর এগুলো ছেড়ে চলে যেতে হবে। আপনার আপনজনরাই আপনাকে এই সুরম্য প্রাসাদ থেকে বের করে মাটির তলে পোকামাকড়ের সঙ্গে রেখে আসবে, উপরে মাটি চাপা দিয়ে রাখবে, যাতে আপনার কোনো আর্তনাদ তাদের কানে পৌঁছাতে না পারে। অথচ শরীরের ঘাম ঝরা অর্থ মনের মাধুরী মিশিয়ে কত যন্ত্রের সাথে বাড়িটা তৈরি করেছিলেন। মৃত্যুর পর কবরে শায়িত হওয়ার সময় যদি আপনি জিজ্ঞেস করেন, ওহে আমার স্বাদের বাড়ি থেকে বের করে আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ, তাহলে আপনজনেরা উত্তর দিবে, এটা দুনিয়ার রীতি, মৃতকে কেউ ঘরে রাখে না। দুনিয়া মৃতদের থাকার জায়গা নয়, এটি জীবিতদের আবাস। আমরা তোমাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি, এখন সেটি তোমাদের আবাস। আপনজনরা এমন ভাব দেখাবে যেন তাদের সঙ্গে আপনার কোনো সম্পর্কই ছিল না। আপনি তাদের আপন নন, তারা আপনার আপন নয়। একটি সময় এমন আসবে, এই বাড়ির মালিককে কেউ স্মরণ করবে না যে এই বাড়িটি তৈরি করেছিল। তারা আপনার নাম ভুলে যাবে, ভুলে যাবে একদিন আপনি তাদের কেউ ছিলেন। ভুলে যাওয়া এই জগতের অংশ। যার অবদানে প্রতিষ্ঠিত হওয়া তাকে স্মরণ না রাখা দুনিয়ার চরিত্রের অংশ। মানুষ অনেক সময় বলে, মরতে মরতে বেঁচে গেলাম। আরে একদিন বাঁচতে বাঁচতে মরে যাবেন, সেই খবর আছে কি? আমার ভাইয়েরা, আমরা বাঁচতে বাঁচতে একদিন মরে যাব। এই দেখুন, খাটিয়ায় চড়ে কে একজন কবরে যাচ্ছে। একদিন আমাদেরকেও খাটিয়ায় তোলা হবে। বিশাল বিশাল মনোরম অট্টালিকা ত্যাগ করে, সদৃশ্য মনোরম গালিচা ছেড়ে, সম্পদের পাহাড় পরিত্যাগ করে একদিন আমাদেরকে মাটির ঘরে শুতে হবে, মাটির বিছানায় ঘুমাতে হবে। আমরা মাটির চাদর মুড়িয়ে দিয়ে এমনভাবে নিথর হয়ে যাব, যেমনটি প্রদীপ জ্বলতে জ্বলতে একসময় নিভে যায়। নিজের অস্তিত্ব এমনভাবে মুছে যাবে যেন ছিলাম না কখনো।